রাত্রে বিদ্যুৎ চলে গেছে। অন্ধকার ঘরে ছেলে আমার কাছে এসেছে। বলল, মা, আমি ভয় পাচ্ছি। আমি বললাম, আয় আমার পাশে শো। সে আমার বিছানায় এসে শুয়েছে। অনেকক্ষণ চুপচাপ শুয়েছিল। হঠাৎ বলল, মা, ছোটবেলায় তোমার সাথে এভাবে শুতাম। আমি বললাম, হ্যাঁ। সে আমার কাছাকাছি এলো। বলল, মা, তোমার গায়ের গন্ধ এখনো একই। আমি বললাম, ঘুমিয়ে পড়। সে আমার হাত ধরে বলল, মা, আমি চাই প্রতি রাতে তোমার সাথে এভাবে শুতে, তোমাকে আমার বুকে নিয়ে ঘুমাতে। আমি তোমাকে ভালোবাসি, আমার স্ত্রী হিসেবে পাশে রাখতে চাই। অন্ধকারে তার নিঃশ্বাসের গরম হাওয়া আমার গলায় লাগছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মাধুরী বসু। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম রঞ্জিত। রেগে বলল, অভি, তুই কি করছিস? তোর মা কত কেঁদেছে তোর জন্য। অভি বলল, বাবা, আমি কিছু খারাপ করিনি। আমি শুধু মাকে ভালোবেসেছি। তোর এই ভালোবাসাটা স্বাভাবিক নয়, রঞ্জিত চিৎকার করে বলল। অভি হেসে বলল, বাবা, ভালোবাসার কোনো নিয়ম নেই। আমি অভির কাছে গিয়ে তার কাঁধে হাত রাখলাম। বললাম, অভি, তুই আমার ছেলে। আমি তোকে ভালোবাসি। কিন্তু এভাবে নয়। তুই যেভাবে আমাকে ভালোবাসার কথা বলছিস সেটা ঠিক নয়। অভি আমার দিকে তাকিয়ে বলল, মা, তুমি কেন বুঝতে পারছ না? আমার ভালোবাসা পবিত্র। আমি তোমাকে সম্মান করি। আমি তোমার যত্ন নিতে চাই। রিয়া ভয়ে আমার পেছনে লুকিয়ে রইল। বলল, অভি ভাই, তুই কেন এরকম হয়ে গেলি? অভি রিয়ার দিকে তাকাল। বলল, রিয়া, তুই ছোট। তুই বুঝবি না। কিন্তু একদিন তুইও বুঝবি। রঞ্জিত অভিকে ধরে নিচে নিয়ে যেতে চাইল। অভি প্রতিরোধ করল না। বলল, বাবা, আমি নিজেই নেমে যাব। কিন্তু আমার কথা শোনো। আমরা সবাই নিচে নেমে বসলাম। অভি বলল, আমি জানি তোমরা আমাকে পাগল মনে করছ। কিন্তু আমি পাগল নই। আমি শুধু অনুভব করেছি যে মায়ের প্রতি আমার অনুভূতি অন্য সবার চেয়ে আলাদা। আমি বললাম, অভি, তুই ডাক্তারের কাছে যাবি। তোর চিকিৎসা দরকার। অভি মাথা নাড়ল। বলল, না মা, আমার কোনো চিকিৎসা লাগবে না। আমি ঠিক আছি। তুই ঠিক নেই অভি, রঞ্জিত রেগে বলল। তোর ব্যবহার স্বাভাবিক নয়। অভি হঠাৎ উঠে দাঁড়াল। বলল, তোমরা আমাকে বুঝতে চাও না। ঠিক আছে, আমি চলে যাচ্ছি বলে সে দরজার দিকে এগিয়ে গেল। আমি তাকে ধরে ফেললাম। বললাম, অভি, তুই কোথায় যাবি? তোর ঘর এখানে। তোর পরিবার এখানে। সে আমার দিকে তাকিয়ে বলল, মা, পরিবার মানে শুধু একসাথে থাকা নয়। পরিবার মানে একে অপরকে বোঝা। তোমরা আমাকে বোঝো না। আমি তার মুখের দিকে তাকালাম। তার চোখে অদ্ভুত একটা দুঃখ দেখলাম। আমার মনে হল যেন আমার ছোট্ট অভি কোথায় হারিয়ে গেছে। এই ছেলেটা অন্য কেউ। সেই রাতে অভি তার ঘরেই ছিল। কিন্তু সে কোনো কথা বলল না। খাবারও খেল না। শুধু জানালার পাশে বসে বাইরে তাকিয়ে রইল। পরদিন সকালে একটা ডাক্তারের সাথে যোগাযোগ করলাম। ডাক্তার আমাদের বলল, এরকম ক্ষেত্রে রোগীকে কাউন্সেলিং দরকার। কিন্তু রোগী যদি সহযোগিতা না করে তাহলে চিকিৎসা কঠিন। আমি অভিকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইলাম। সে রাজি হল না। বলল, আমার কোনো সমস্যা নেই। তোমাদের সমস্যা। কয়েকদিন এভাবে কেটে গেল। অভি বাড়িতে ছিল, কিন্তু জেন নেই। সে কারো সাথে কথা বলত না। শুধু আমাকে দেখলে একটা অদ্ভুত হাসি হাসত। একদিন রিয়া আমার কাছে এসে বলল, মা, আমি ভয় পাচ্ছি। অভি ভাই রাতে আমার ঘরের সামনে দাঁড়িয়ে থাকে। আমার গা শিউরে উঠল। কি করে জানলি? আমি জিজ্ঞাসা করলাম। রিয়া বলল, আমি রাতে জেগে দেখেছি। সে আমার দরজার সামনে দাঁড়িয়ে। কিছু বলে না, শুধু দাঁড়িয়ে থাকে। আমি রঞ্জিতকে বললাম। সে বলল, এবার আর পারা যাচ্ছে না। আমাদের কঠোর পদক্ষেপ নিতে হবে। সেই রাতে আমরা অভির ঘরে গিয়ে তার সাথে কথা বললাম। বললাম, অভি, তুই হয় ডাক্তারের কাছে যাবি, না হয় এই বাড়ি ছেড়ে চলে যাবি। অভি দীর্ঘক্ষণ চুপ করে রইল। তারপর বলল, ঠিক আছে, আমি চলে যাব। কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? রঞ্জিত জিজ্ঞাসা করল। অভি আমার দিকে তাকিয়ে বলল, মা, আমি চাই তুমি একবার বলো যে তুমি আমাকে ভালোবাসো।
যেভাবেই আমি তোমাকে ভালোবাসি। আমি বললাম, অভি, আমি তোকে ভালোবাসি। কিন্তু একজন মা যেভাবে ছেলেকে ভালোবাসে। অভি মাথা নাড়ল। বলল, না মা, আমি সেই ভালোবাসা চাই না। আমি চাই তুমি স্বীকার করো যে আমার ভালোবাসা অন্যরকম। আমি রেগে বললাম, অভি, তুই কি বলছিস জানিস? তুই আমার ছেলে। আমি তোর মা। অভি হঠাৎ হেসে ফেলল। বলল, মা, তুমি কি জানো আমার একটা গোপন কথা আছে? আমি জিজ্ঞাসা করলাম, কি গোপন কথা? অভি বলল, আমি আসলে তোমার আসল ছেলে নই। আমরা সবাই হতভম্ব হয়ে গেলাম। রঞ্জিত বলল, তুই কি বলছিস? অভি বলল, হ্যাঁ বাবা। আমি তোমাদের আসল ছেলে নই। আমি 21 বছর আগে তোমাদের কাছে এসেছিলাম। কিন্তু আসলে আমি অন্য কেউ। আমার মাথা ঘুরে গেল। আমি বললাম, অভি, তুই কি বলছিস? আমি তোকে জন্ম দিয়েছি। অভি বলল, না মা। তুমি যে ছেলের জন্ম দিয়েছিলে সে অনেক আগেই মরে গেছে। আমি তার জায়গায় এসেছি। রঞ্জিত রেগে বলল, তুই পুরোপুরি পাগল হয়ে গেছিস। কিন্তু অভি অদ্ভুত শান্তভাবে বলতে লাগল, আমি জানি তোমরা বিশ্বাস করবে না। কিন্তু আমি সত্যি বলছি। আমি এই বাড়িতে 21 বছর ধরে তোমাদের সাথে আছি। কিন্তু আমি সব সময় জানতাম যে আমি আলাদা। সে বলতে লাগল, আমি সব সময় মায়ের প্রতি একটা অন্যরকম টান অনুভব করতাম। কিন্তু বুঝতে পারতাম না কেন। এখন বুঝেছি। কারণ আমি তার ছেলে নই। আমি অভির কথা শুনে আরও বিভ্রান্ত হয়ে গেলাম। সে কি বলছে? এসব কি? অভি বলল, মা, আমি চাই তুমি আমাকে অভি হিসেবে নয়, একটা আলাদা মানুষ হিসেবে ভালোবাসো। তাহলে আমি এই বাড়ি থেকে চলে যাব। রঞ্জিত বিরক্ত হয়ে বলল, এসব কি পাগলামি? তুই আমাদের ছেলে। তোর জন্ম সার্টিফিকেট আছে। তোর ছোটবেলার ছবি আছে। অভি বলল, বাবা, সেগুলো সব তোমাদের স্মৃতি। কিন্তু আসলে যে ছেলে ছিল সে অন্য কেউ ছিল। আমার মনে হলো আমি স্বপ্ন দেখছি। এসব কি হচ্ছে? আমার ছেলে কি বলছে? হঠাৎ রিয়া বলল, অভি ভাই, তুমি সত্যি বলছো নাকি মিথ্যা? অভি রিয়ার দিকে তাকিয়ে বলল, রিয়া, আমি সত্যি বলছি। কিন্তু তোর কোনো ভয় নেই। আমি তোর ক্ষতি করব না। রিয়া বলল, তাহলে তুমি কে? অভি বলল, আমি একটা আত্মা। আমি মরে গিয়েছিলাম অনেক আগে। কিন্তু আমার মা বাবা আমাকে খুব ভালোবাসত। তাই আমি তাদের কাছে থেকে যেতে চেয়েছিলাম। আমি চিৎকার করে বললাম, অভি, থামো। এসব কি বলছিস তুই? কিন্তু অভি বলতে লাগল, মা, আমি যখন ছোট ছিলাম তখন একটা দুর্ঘটনা মরে গিয়েছিলাম। কিন্তু আমার আত্মা তোমাদের কাছে থেকে গিয়েছিল। আমি তোমাদের ছেলে হিসেবে বড় হয়েছি। সে বলল, কিন্তু এখন আমি বড় হয়ে গেছি। আমার নিজের পরিচয় জানতে চাই। আমি চাই তুমি আমাকে একটা আলাদা মানুষ হিসেবে ভালোবাসো। রঞ্জিত হঠাৎ উঠে দাঁড়াল। বলল, বাস। আর শুনতে পারছি না। তুই হয় ডাক্তারের কাছে যাবি, না হয় এখনই এই বাড়ি ছেড়ে চলে যাবি। অভি শান্তভাবে বলল, ঠিক আছে বাবা। আমি চলে যাব। কিন্তু আমি ফিরে আসব। কারণ এই বাড়িটা আমার। সে উঠে দাঁড়াল। আমার দিকে তাকিয়ে বলল, মা, আমি যাচ্ছি। কিন্তু মনে রাখবে আমি সব সময় তোমার কাছে আছি। তুমি আমাকে দেখতে পাও বা না পাও। বলে সে ঘর থেকে বেরিয়ে গেল। আমরা তিনজন বসে রইলাম। কেউ কোনো কথা বললাম না। অভির কথাগুলো আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। কিছুক্ষণ পর রঞ্জিত বলল, মাধুরী, ছেলেটা সম্পূর্ণ পাগল হয়ে গেছে। আমাদের তাকে হাসপাতালে ভর্তি করতে হবে। আমি বললাম, কিন্তু সে তো চলে গেছে। রঞ্জিত বলল, সে আবার ফিরে আসবে। তখন আমরা তাকে জোর করে নিয়ে যাব। কিন্তু অভি আর ফিরে এলো না। দিন কেটে গেল, সপ্তাহ কেটে গেল। কোনো খোঁজ নেই। তবে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে লাগল। মাঝে মাঝে আমার মনে হতো কেউ আমাকে দেখছে। রান্নাঘরে কাজ করার সময়, বারান্দায় বসার সময়। একদিন আমি অভির ঘরে গেলাম। দেখি তার বিছানায় একটা চিঠি রাখা। চিঠিতে লেখা, প্রিয় মা, আমি চলে গেছি। কিন্তু আমি তোমাদের ভুলে যাইনি। আমি এখনও তোমাদের ভালোবাসি। আমি জানি তোমরা আমাকে পাগল মনে করো। হয়তো আমি সত্যি পাগল। কিন্তু আমার ভালোবাসা সত্যি। মা, আমি চাই তুমি খুশি থাকো। রিয়াকে ভালো রাখো। বাবার যত্ন নিও। আমি হয়তো আর ফিরে আসব না। কিন্তু মনে রাখবে আমি সব সময় তোমাদের পাশে আছি। ভালোবাসা।
তোমার অভি। চিঠিটা পড়ে আমার চোখ দিয়ে পানি পড়তে লাগল। আমার ছেলেটা কোথায় গেল? সে কি সত্যি পাগল হয়ে গিয়েছিল? নাকি সে সত্যি কিছু আলাদা ছিল? আমার মনে পড়ল তার ছোটবেলার কথা। সে সব সময় একটু আলাদা ছিল। অন্য বাচ্চাদের মতো খেলাধুলা করত না। সব সময় আমার কাছে থাকতে চাইত। হয়তো সে সত্যি আলাদা ছিল। হয়তো আমি তাকে বুঝতে পারিনি। এখন অভি নেই। কিন্তু আমার মনে হয় সে কোথাও আছে। সে আমাদের দেখছে। সে আমাদের ভালোবাসছে। হয়তো ভালোবাসার সত্যিই কোনো নিয়ম নেই। হয়তো অভি ঠিকই বলেছিল। আমি জানি না অভি কোথায় আছে। কিন্তু আমি জানি সে ভালো আছে। সে যেখানেই থাকুক সে খুশি আছে। আর আমি তার জন্য অপেক্ষায় আছি। হয়তো সে একদিন ফিরে আসবে। হয়তো আসবে না। কিন্তু আমার মনে তার স্মৃতি আছে। তার ভালোবাসার স্মৃতি আছে। যে ভালোবাসা হয়তো অন্যরকম ছিল কিন্তু সত্যি ছিল। এই হলো আমার গল্প। অভির গল্প। একটা অদ্ভুত ভালোবাসার গল্প। আজও মাঝে মাঝে আমার মনে হয় কেউ আমাকে দেখছে। কেউ আমার যত্ন নিচ্ছে। আমার ফুলের টবে জল দিচ্ছে। হয়তো অভি এখনো আছে। আমাদের চোখের আড়ালে। আর আমি জানি সে যেখানেই থাকুক সে আমাকে ভালোবাসে। তার মতো করে। তার অন্যরকম ভালোবাসায়। বসু বয়স 52 বছর। আমাদের 2 সন্তান অভি আর রিয়া। অভি 21 বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। রিয়া 14 বছর বয়সী, উচ্চ মাধ্যমিকে পড়ে। সেদিনের রাতের পর থেকে অভি আমার প্রতি অদ্ভুত আচরণ করতে লাগল। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সে আমার ঘরে এসে দাঁড়াত। তার চোখে এক অদ্ভুত দৃষ্টি। আমি যখন রান্নাঘরে কাজ করতাম সে এসে আমার পেছনে দাঁড়িয়ে থাকত। কিছু বলত না, শুধু তাকিয়ে থাকত। একদিন রিয়া আমার কাছে এসে বলল, মা, অভি ভাই কেন এত অদ্ভুত হয়ে গেল? সে তো আগে এরকম ছিল না। আমি বুঝতে পারছিলাম না কি করব। রঞ্জিত বাইরে থাকত বেশিরভাগ সময়। তার নতুন ব্যবসায় প্রচুর ব্যস্ততা। একদিন সন্ধ্যায় অভি আমার ঘরে এসে বসল। বলল, মা, আমার সাথে কথা বলো না কেন? আমি তো তোমার ছেলে। আমি বললাম, অভি, তুই কি চাস আসলে? কেন এভাবে আচরণ করছিস? সে আমার দিকে তাকিয়ে বলল, মা, আমি জানি তুমি বুঝতে পারছ। আমার মনে যা আছে তুমিও সেটা অনুভব করছ। আমি বিরক্ত হয়ে বললাম, কি বলছিস তুই? আমি কিছু বুঝতে পারছি না। অভি উঠে আমার কাছে এলো। বলল, মা, তুমি যখন রান্না করো আমি তোমাকে দেখি। তোমার হাতের নড়াচড়া, তোমার চুলের ঝুলে পড়া, সবকিছু আমার কাছে খুব সুন্দর লাগে। আমার গা শিউরে উঠল। অভি, তুই পাগল হয়ে গেছিস নাকি? আমি চিৎকার করে বললাম। সে হেসে বলল, না মা, আমি পাগল হইনি। আমি শুধু বুঝেছি যে তুমিই আমার সবচেয়ে কাছের মানুষ। আমার প্রিয় মানুষ। সেদিন রাতে রঞ্জিত বাড়ি ফিরল। আমি তাকে সব কিছু বলতে গেলাম, কিন্তু কোথা থেকে শুরু করব বুঝতে পারলাম না। রঞ্জিত খুব ক্লান্ত ছিল। বলল, কাল কথা বলবো, কিন্তু পরদিনই সে আবার বেরিয়ে গেল। অভির আচরণ দিন দিন আরও অদ্ভুত হতে লাগল। সে আমার ব্যবহৃত জিনিসগুলো লুকিয়ে রাখত। আমার চুলের ক্লিপ, আমার ব্যবহৃত কাপ, এসব সে তার ঘরে নিয়ে যেত। একদিন আমি তার ঘরে গিয়ে দেখি আমার একটা শাড়ি তার বিছানার নিচে লুকানো। অভি, এটা কি? আমি জিজ্ঞাসা করলাম। সে লজ্জা পেয়ে বলল, মা, এই শাড়িটা তুমি পরেছিলে সেদিন। খুব সুন্দর লাগছিল। আমি শুধু রেখে দিয়েছি। আমি বুঝলাম যে ব্যাপারটা গুরুতর হয়ে উঠেছে। কয়েকদিন পর একটা অদ্ভুত ঘটনা ঘটল। রাতে আমি ঘুমাচ্ছিলাম। হঠাৎ অনুভব করলাম কেউ আমার ঘরে আছে। চোখ খুলে দেখি অভি আমার বিছানার পাশে দাঁড়িয়ে। আমি ভয়ে চিৎকার করতে যাব, সে তখন বলল, মা, চিৎকার করো না। আমি শুধু দেখছিলাম তুমি ঠিকমতো ঘুমাতে পারছ কি না। অভি, তুই এখনই আমার ঘর থেকে বেরিয়ে যা, আমি রাগ করে বললাম। সে মাথা নিচু করে চলে গেল। কিন্তু তার চোখে যে অদ্ভুত আলো সেটা আমি ভুলতে পারলাম না। পরদিন সকালে রিয়া আমার কাছে এসে বলল, মা, গত রাতে অভি ভাই আমার ঘরেও এসেছিল। আমাকে জিজ্ঞাসা করছিল তুমি কোনো সাবান ব্যবহার করো, কোনো পারফিউম লাগাও। আমার মাথা ঘুরে গেল। এরকম চলতে পারে না। সেদিনই আমি রঞ্জিতকে ফোন করলাম। বললাম, তোকে আজই বাড়িতে আসতে হবে। অভিকে নিয়ে একটা গুরুতর সমস্যা হয়েছে। রঞ্জিত বলল, কি হয়েছে? আমি সব খুলে বললাম। রঞ্জিত বলল, এরকম তো আগে কখনো হয়নি। অভি সব সময় ভালো ছেলে ছিল। আমি বললাম, আমি জানি। কিন্তু কিছু একটা হয়েছে।
হয়তো কোনো মানসিক সমস্যা হয়েছে। সন্ধ্যায় রঞ্জিত বাড়ি ফিরল। অভিকে ডেকে বসাল। বলল, অভি, তোর মার সাথে এভাবে ব্যবহার করছিস কেন? অভি চুপ করে রইল। রঞ্জিত আবার বলল, বল, কি হয়েছে তোর? অভি তখন বলল, বাবা, আমার কিছু হয়নি। আমি শুধু মায়ের প্রতি একটু বেশি যত্নশীল হয়ে গেছি। রঞ্জিত বলল, যত্নশীল মানে? তোর মা বলছে তুই তার জিনিসপত্র চুরি করছিস। আমি চুরি করিনি বাবা। আমি শুধু রেখে দিয়েছি। মায়ের স্মৃতি হিসেবে। অভির কথা শুনে রঞ্জিতের মুখ শক্ত হয়ে গেল। তুই কি বলছিস? স্মৃতি হিসেবে? তোর মা তো মরে যায়নি। রঞ্জিত রেগে গেল। অভি তখন অদ্ভুত একটা হাসি হাসল। বলল, বাবা, আমি জানি তুমি বুঝবে না, কিন্তু মায়ের সাথে আমার একটা বিশেষ সম্পর্ক তৈরি হয়েছে। রঞ্জিত উঠে দাঁড়াল। বলল, অভি, তুই এই বাড়িতে থাকতে পারবি না। কাল থেকে তুই তোর মামার বাড়িতে চলে যাবি। অভি প্রথমে চুপ করে রইল। তারপর বলল, বাবা, আমি যাব না। কেন যাবি না? রঞ্জিত জিজ্ঞাসা করল। অভি বলল, কারণ আমি মাকে ছেড়ে যেতে পারব না। মা আমার প্রয়োজন। আমি তখন বললাম, অভি, আমার তোর কোনো প্রয়োজন নেই এভাবে। অভি আমার দিকে তাকিয়ে বলল, মা, তুমি মিথ্যা বলছ। আমি জানি তুমি আমাকে ভালোবাসো। আমিও তোমাকে ভালোবাসি। কিন্তু আমার ভালোবাসা একটু আলাদা। রঞ্জিত অভিকে জোর করে ধরে তার ঘরে নিয়ে গেল। বলল, কাল সকালেই তোকে মামার বাড়ি পৌঁছে দেব। এখন ঘরে থাক। রাতে আমরা কেউ ঠিক মতো ঘুমাতে পারলাম না। রঞ্জিত বারবার উঠে অভির ঘরের দিকে তাকাচ্ছিল। আমিও চিন্তা ছিলাম। সকালে উঠে দেখি অভির ঘর খালি, জানালা খোলা। সে পালিয়ে গেছে। রঞ্জিত চিন্তিত হয়ে গেল। বলল, কোথায় গেল ছেলেটা? আমি বললাম, হয়তো কোনো বন্ধুর কাছে গেছে। কিন্তু পুরো দিন কেটে গেল, অভির কোনো খোঁজ পেলাম না। তার বন্ধুদের কাছে খোঁজ নিলাম, কেউ তাকে দেখেনি। দ্বিতীয় দিনে একটা অদ্ভুত ঘটনা ঘটল। সকালে আমার বিছানায় একটা চিঠি পেলাম। অভির হাতের লেখা। চিঠিতে লেখা, প্রিয় মা, আমি জানি তুমি আমাকে খুঁজছ। আমি কোথাও যাইনি। আমি তোমার কাছেই আছি। তুমি আমাকে দেখতে পাচ্ছ না, কিন্তু আমি তোমাকে সব সময় দেখছি। আমি তোমার রান্না করা দেখি, তোমার হাসি দেখি, তোমার কান্না দেখি। আমি সব জানি। আমি জানি তুমি রাতে জেগে থাকো। আমি জানি তুমি আমাকে নিয়ে চিন্তায় আছো। কিন্তু চিন্তা করো না মা। আমি ভালো আছি। আমি তোমার কাছেই আছি। তোমার ভালোবাসা, অভি। চিঠিটা পড়ে আমার গা ছমছম করে উঠল। সে কিভাবে আমার ঘরে চিঠি রাখল? কখন এলো? আমি তো কিছু টের পাইনি। রঞ্জিতকে চিঠিটা দেখালাম। সে বলল, এ ছেলে পুরোপুরি পাগল হয়ে গেছে। আমি বললাম, আমাদের পুলিশে খবর দেওয়া উচিত। রঞ্জিত বলল, না, এখনো না। হয়তো সে নিজেই ফিরে আসবে। কিন্তু পরদিন আরেকটা চিঠি পেলাম। এবার চিঠিটা আমার বালিশের নিচে ছিল। লেখা, প্রিয়তমা মা, তুমি আমার জন্য কাঁদছ। আমি তোমার কান্না দেখেছি। কিন্তু কেঁদো না মা। আমি তোমার পাশেই আছি। গত রাতে তুমি যখন ঘুমাচ্ছিলে, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিয়েছি। তুমি হয়তো অনুভব করেছ। আমি তোমার চুলের গন্ধ নিয়েছি। তোমার হাতের গরমতা অনুভব করেছি। আমি জানি তুমিও আমাকে অনুভব করেছ, কারণ তুমি ঘুমের মধ্যে আমার নাম নিয়েছ। মা, আমি চাই তুমি বাবাকে বলো যে আমি বাড়ি ফিরে যাব। কিন্তু আমার শর্ত আছে। আমি চাই তুমি আমার সাথে বেশি সময় কাটাবে। শুধু আমাদের দুজনের। তাহলে আমি আগের মতো স্বাভাবিক হয়ে যাব। তোমার একমাত্র পুত্র, অভি। এই চিঠি পড়ে আমার মনে হলো যেন কেউ আমার মাথায় বাড়ি মারল। সে রাতে আমার ঘরে এসেছিল। আমার মাথার হাত বুলিয়েছে। আমি কিছুই টের পাইনি। রঞ্জিতকে এই চিঠিও দেখালাম। সে পরে অনেকক্ষণ চুপ করে রইল। তারপর বলল, মাধুরী, আমার মনে হচ্ছে অভির মানসিক সমস্যা গুরুতর। আমাদের ডাক্তারের কাছে যেতে হবে। আমি বললাম, কিন্তু সে তো নেই। কোথায় আছে জানি না। রঞ্জিত বলল, সে আছে। আমার নিশ্চিত। সে বাড়ির আশেপাশেই কোথাও লুকিয়ে আছে। সেই রাতে আমরা ঠিক করলাম যে পালা করে জেগে থাকব। দেখব সে কখন আসে। রঞ্জিত প্রথম অংশে জাগবে, আমি দ্বিতীয় অংশে। রাত 12টার দিকে রঞ্জিত আমাকে ডেকে তুলল। বলল, মাধুরী, উঠো। আমি একটা আওয়াজ শুনেছি। আমি উঠে বসলাম। চারিদিকে নিস্তব্ধতা।
কী রকম আওয়াজ? আমি জিজ্ঞাসা করলাম। রঞ্জিত বলল, মনে হচ্ছিল কেউ বারান্দায় হাঁটাহাঁটি করছে। কিন্তু এখন আর কোনো আওয়াজ নেই। আমরা দুজনে উঠে বারান্দায় গেলাম। কিছু দেখতে পেলাম না। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম। আমার ফুলের টবগুলো সাজানো অবস্থায় আছে। যেন কেউ সুন্দর করে সাজিয়ে রেখেছে। এগুলো তো আমি এভাবে সাজিয়ে রাখিনি, আমি বললাম। রঞ্জিত টবগুলোর কাছে গেল। বলল, এগুলো নতুন করে জল দেওয়া হয়েছে। মাটি এখনো ভেজা। আমাদের দুজনের ভয় লাগতে লাগল। সে কি সত্যিই রাতে আসে? আমাদের দেখাশোনা করে? পরদিন সকালে আরেকটা চিঠি পেলাম। এবার চিঠিটা রান্নাঘরের টেবিলে রাখা ছিল। লেখা, আমার প্রিয় মা, গত রাতে তুমি আর বাবা আমাকে খুঁজছিলে। আমি তোমাদের দেখেছি। তোমাদের ভয় পেতে দেখে আমার খুব খারাপ লাগল। আমি তোমাদের ভয় দিতে চাই না মা। আমি শুধু তোমার যত্ন নিতে চাই। তোমার ফুলগুলোতে জল দিয়েছি। তোমার পছন্দের রান্নার মশলা গুছিয়ে রেখেছি। তুমি হয়তো লক্ষ্য করেছ। মা, আমি জানি তুমি আমাকে নিয়ে চিন্তিত। কিন্তু আমি ভালো আছি। আমি খুশি আছি। কারণ আমি তোমার কাছে থাকতে পারছি। দূর থেকে হলেও। আমার একটাই চাওয়া। আমি চাই তুমি একবার বারান্দায় এসে আমার নাম ধরে ডাকো। বলো যে তুমি আমাকে ভালোবাসো। তাহলে আমি বুঝব যে তুমি আমাকে মেনে নিয়েছ। তোমার ছেলে অভি। প্লিজ, আমি প্রতিদিন তোমাদের দেখি। তোমরা আমাকে দেখতে পাও না, কিন্তু আমি আছি। এই চিঠি পড়ে আমি ভেঙে পড়লাম। আমার ছেলেটা কি হয়ে গেল? সে কেন এভাবে আচরণ করছে? রঞ্জিত বলল, মাধুরী, আমি আর পারছি না। আমাদের পুলিশে খবর দিতে হবে। আমি বললাম, কিন্তু পুলিশ কি করবে? সে তো কোনো অপরাধ করেনি। সে আমাদের মানসিক নির্যাতন করছে। এটাও একটা অপরাধ, রঞ্জিত রেগে বলল। সেদিন বিকেলে রিয়া স্কুল থেকে ফিরে এসে বলল, মা, আমার একটা বন্ধু বলেছে যে সে আমাদের বাড়ির ছাদে কাউকে ঘোরাফেরা করতে দেখেছে। আমার কলিজা শুকিয়ে গেল। কখন? আমি জিজ্ঞাসা করলাম। রিয়া বলল, গত রাতে। সে বলেছে কেউ একজন ছাদে ঘুরে বেড়াচ্ছিল। খুব আস্তে আস্তে। রঞ্জিত সেই মুহূর্তে ছাদে উঠে গেল। কিছুক্ষণ পর নেমে এসে বলল, ছাদে একটা কম্বল পাতা আছে। পাশে খাবারের প্যাকেট। সে ছাদেই থাকে। আমরা রাতের জন্য অপেক্ষা করলাম। রাত 10টার দিকে সবাই মিলে ছাদে উঠলাম। দেখি একটা কোণায় একটা অস্থায়ী আশ্রয় বানানো। কম্বল, বালিশ, খাবারের প্যাকেট। কিন্তু অভি সেখানে নেই। হঠাৎ পেছন থেকে একটা আওয়াজ এলো, তোমরা আমাকে খুঁজছিলে? আমরা ঘুরে দেখি অভি ছাদের অন্য প্রান্তে দাঁড়িয়ে। অন্ধকারে তার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না। অভি, আমি চিৎকার করে বললাম। তুই কোথা ছিলি? আমরা কত চিন্তা ছিলাম। সে আস্তে আস্তে আমাদের দিকে এগিয়ে এলো। বলল, মা, আমি তো এখানেই ছিলাম। তোমাদের দেখাশোনা করছিলাম। রঞ্জিত। তাওবার পথে। একটি সম্পূর্ণ ইসলামিক উপন্যাস। প্রথম পর্ব, শৈশব ও যৌবনের সূচনা। বর্ণনাকারী, ঢাকার পুরাতন অংশে লালবাগের একটি ছোট্ট গলিতে আব্দুল্লাহ মিয়ার বাড়ি। তিনি একজন সৎ ব্যবসায়ী, কাপড়ের দোকান আছে তার। স্ত্রী আয়েশা খুবই ধার্মিক মহিলা। তাদের 2 সন্তান, বড় ছেলে ইউসুফ আর মেয়ে ফাতিমা। ইউসুফ যখন 10 বছর বয়সে তখন সে খুবই ভালো ছেলে ছিল। প্রতিদিন ফজরের নামাজ পড়ত, মাদ্রাসায় যেত কোরআন শরীফ পড়তে। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে খারাপ সঙ্গের কারণে তার মধ্যে পরিবর্তন আসতে শুরু করল। আব্দুল্লাহ, ইউসুফ, তুমি আজকাল নামাজ পড়ছ না কেন? ফজরের সময় তোমাকে ডাকলেও উঠো না। ইউসুফ, আব্বা, আমি খুব ক্লান্ত থাকি। রাতে পড়াশোনা করি বলে। আয়েশা, কিন্তু বেটা, নামাজ তো আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তায়ালা বলেছেন, নামাজ প্রতিষ্ঠা করব। ইউসুফ, আম্মা, আমি জানি। কিন্তু এখনকার যুগে সবকিছু আগের মতো নেই। আমার বন্ধুরাও এসব নিয়ে খুব একটা ভাবে না। বর্ণনাকারী, আব্দুল্লাহ আর আয়েশার মন খারাপ হয়ে গেল। তারা বুঝতে পারছিলেন যে তাদের ছেলে ভুল পথে যাচ্ছে। কিন্তু কিভাবে তাকে বোঝাবেন তা তারা বুঝতে পারছিলেন না। ইউসুফ এখন কলেজে পড়ে। সেখানে তার সাথে হাসান নামে এক বন্ধুর খুব ভাব হয়েছে। হাসান ধার্মিক পরিবারের ছেলে হলেও সে ধর্মের ব্যাপারে উদাসীন। বরং সে নানা রকম খারাপ কাজে জড়িত। হাসান, ইউসুফ, আজ রাতে আমাদের সাথে আয়। একটা পার্টি আছে। অনেক মজা হবে।
ইউসুফ, কী রকম পার্টি? হাসান, আরে বন্ধুদের সাথে গানবাজনা, আড্ডা। জীবনটা একটু এনজয় করতে হবে তো। সবসময় তো আর নামাজ কালাম নিয়ে থাকা যায় না। ইউসুফ, কিন্তু আমার বাবা মা। হাসান, তোর বাবা মা কি বলবে? তুই তো আর ছোট বাচ্চা নেই। নিজের জীবনের সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে। বর্ণনাকারী ইউসুফের মনে দ্বন্দ্ব চলতে থাকল। একদিকে তার বিবেক তাকে বলছে এটা ঠিক নয়, অন্যদিকে বন্ধুর চাপ আর যুবক বয়সের আবেগ তাকে টানছে অন্যদিকে। সেদিন রাতে ইউসুফ বাবা মাকে মিথ্যা বলে বাইরে গেল। বল যে লাইব্রেরিতে পড়তে যাচ্ছে। কিন্তু গেল হাসানের সাথে সেই পার্টিতে। পার্টিতে গিয়ে দেখল সেখানে অনেক ছেলে মেয়ে আছে। গানবাজনা চলছে, কেউ কেউ ধূমপান করছে। ইউসুফের মন খুব অস্বস্তি হচ্ছিল। ইউসুফ, হাসান, আমার ভালো লাগছে না। আমি বাড়ি যাব। হাসান, কি হয়েছে? এই প্রথম এসেছিস, একটু সময় দে। অভ্যস্ত হয়ে যাবি। বর্ণনাকারী ইউসুফ সেদিন খুব অস্বস্তিতে কাটাল। বাড়ি ফিরে এসে দেখল তার মা দরজায় অপেক্ষা করছেন। আয়েশা, এত রাত হলো কেন বেটা? লাইব্রেরি তো ৮টায় বন্ধ হয়ে যায়। ইউসুফ, আম্মা, বন্ধুদের সাথে একটু আড্ডা দিয়েছিলাম। আয়েশা, কোনো বন্ধুদের সাথে? তুমি কি আমাদের সাথে মিথ্যা বলছ? ইউসুফ, না আম্মা, মিথ্যা বলছি না। আচ্ছা, আমি ঘুমাতে যাই। বর্ণনাকারী আয়েশা বুঝতে পারলেন যে তার ছেলে মিথ্যা বলছে। তার চোখে পানি এসে গেল। সারারাত তিনি আল্লাহর কাছে দোয়া করলেন তার ছেলের হেদায়েতের জন্য। দ্বিতীয় পর্ব, পতনের শুরু। বর্ণনাকারী দিন যেতে থাকল। ইউসুফ হাসানের সাথে আরও বেশি সময় কাটাতে শুরু করল। নামাজ কালাম একদম ছেড়েই দিল। বাবা মার সাথে মিথ্যা বলা এখন তার অভ্যাস হয়ে গেছে। একদিন ফাতিমা তার ভাইয়ের কাছে এল। ফাতিমা, ভাইজা, তুমি এখন কেমন হয়ে গেছ? আগে তুমি আমাকে কোরআন পড়ে শোনাতে, এখন তো দেখি নামাজেও দাঁড়াও না। ইউসুফ, ফাতিমা, তুমি এসব বুঝবে না। আমি বড় হয়েছি, আমার নিজের চিন্তাভাবনা আছে। ফাতিমা, কিন্তু ভাইজা, আল্লাহ তায়ালা তো আমাদের সবার উপর ফরজ করেছেন নামাজ। বয়স বাড়লে তো আরও বেশি দায়িত্বশীল হতে হয়। ইউসুফ, তুমি ছোট মেয়ে, এসব নিয়ে মাথা ঘামিও না। বর্ণনাকারী ফাতিমার চোখে পানি এসে গেল। সে তার ভাইকে খুবই ভালোবাসত। এই অবস্থা দেখে তার খুব কষ্ট হচ্ছিল। এদিকে আব্দুল্লাহ মিয়া তার দোকানে বসে চিন্তা করছিলেন। তিনি তার ছেলের পরিবর্তন দেখে খুবই উদ্বিগ্ন হয়ে পড়েছেন। আব্দুল্লাহ, করিম ভাই, আপনার সাথে একটু কথা ছিল। করিম, হ্যাঁ ভাই, বলুন। কি ব্যাপার? আব্দুল্লাহ, ইউসুফের ব্যাপারে। ও খুব পাল্টে গেছে। নামাজ পড়ে না, আমাদের সাথে ঠিকমতো কথাও বলে না। করিম, এই বয়সের ছেলেমেয়েদের এরকম হয়। একটু ধৈর্য ধরুন, ঠিক হয়ে যাবে। আব্দুল্লাহ, কিন্তু ভাই, আমার খুব ভয় হচ্ছে। ও কোন পথে চলে যাচ্ছে কে জানে। বর্ণনাকারী করিম চাচা একজন অভিজ্ঞ মানুষ। তিনি বুঝতে পারলেন যে ব্যাপারটা গুরুতর। করিম, আব্দুল্লাহ ভাই, আপনি শায়েখ আহমদের কাছে যান। উনি অনেক অভিজ্ঞ, হয়তো ভালো কোনো উপায় বলতে পারবেন। আব্দুল্লাহ, জি, সেটাই ভালো হবে। বর্ণনাকারী পরের দিন আব্দুল্লাহ মিয়া তার স্ত্রী আয়েশাকে নিয়ে শায়েখ আহমদের কাছে গেলেন। শায়েখ আহমদ একজন বয়স্ক আলেম, এলাকার সবাই তাকে খুব সম্মান করে। শায়েখ আহমদ, আসসালামু আলাইকুম ভাই। বসুন বসুন। কি খবর? আব্দুল্লাহ, ওয়া আলাইকুমুসসালাম হুজুর। আপনার দোয়া নিতে এসেছি। আমার ছেলে ইউসুফের ব্যাপারে। শায়েখ আহমদ, কি হয়েছে ইউসুফের? আয়েশা, হুজুর, ও এখন আর নামাজ পড়ে না। আমাদের সাথে ভালো ব্যবহার করে না। খারাপ বন্ধুদের সাথে মিশছে। শায়েখ আহমদ, এটা একটা গুরুতর সমস্যা। কিন্তু ঘাবড়াবেন না। আল্লাহ তায়ালা রহমান ও রহিম। তিনি চাইলে যে কোনো অবস্থা পরিবর্তন করতে পারেন। আব্দুল্লাহ, হুজুর, আমরা কি করতে পারি? শায়েখ আহমদ, প্রথমত আপনারা ইউসুফের জন্য বেশি বেশি দোয়া করুন। আল্লাহ তায়ালার কাছে কান্নাকাটি করুন। দ্বিতীয়ত, তার সাথে রাগারাগি করবেন না। ধৈর্য ধরুন এবং ভালোবাসার সাথে বোঝাতে চেষ্টা করুন। আয়েশা, হুজুর, আমি প্রতিদিন তাহাজ্জুদ পড়ে তার জন্য দোয়া করি। শায়েখ আহমদ, মাশাআল্লাহ। মায়ের দোয়া আল্লাহ তায়ালা কবুল করেন। আপনি দোয়া করতে থাকুন। আর আব্দুল্লাহ ভাই, আপনি ইউসুফকে একবার আমার কাছে নিয়ে আসার চেষ্টা করুন। আব্দুল্লাহ, জি হুজুর, চেষ্টা করব। কিন্তু ও এখন আমাদের কথা তেমন শোনে না।
শাইখ আহমাদ, কোনো সমস্যা নেই। আল্লাহ তায়ালা একটা পথ বের করে দেবেন। আপনারা ধৈর্য ধরুন এবং দোয়া করতে থাকুন। তৃতীয় পর্ব, আরও গভীরে। বর্ণনাকারী, ইউসুফের অবস্থা দিন দিন আরও খারাপ হতে থাকল। এখন সে প্রায়ই বাড়ি ফেরে রাত 12টার সময়। হাসান আর তার দলের সাথে নানা রকম খারাপ কাজে জড়িয়ে পড়ল। একদিন রাতে ইউসুফ বাড়ি এসে দেখল তার আব্বা বসে আছেন। আব্দুল্লাহ, ইউসুফ, তুমি এত রাতে কোথা থেকে আসছ? ইউসুফ, আব্বা, বন্ধুদের সাথে ছিলাম। আব্দুল্লাহ, কি করছিলে বন্ধুদের সাথে? ইউসুফ, আব্বা, আপনি আমাকে এত প্রশ্ন কেন করেন? আমি তো কোনো খারাপ কাজ করি না। আব্দুল্লাহ, বেটা, আমি তোমার বাবা। তোমার ভালো মন্দের দায়িত্ব আমার। আজকাল তুমি নামাজ পড়ো না, ভালো বই পড়ো না। এতে আমার চিন্তা হয়। ইউসুফ, আব্বা, যুগের সাথে তাল মিলিয়ে চলতে হয়। এখনকার ছেলেমেয়েরা সবাই এরকমই। আব্দুল্লাহ, কিন্তু বেটা, আমরা মুসলিম। আমাদের কিছু নিয়মকানুন আছে। আল্লাহ তায়ালা আমাদের যেভাবে চলতে বলেছেন সেভাবেই চলা উচিত। ইউসুফ, আব্বা, আমি আর ছোট নেই। আমি নিজে বুঝে কাজ করতে পারি। বর্ণনাকারী, আব্দুল্লাহ মিয়ার মন খুব ভেঙে গেল। তিনি আর কিছু বলতে পারলেন না। এদিকে হাসান ইউসুফকে আরও খারাপ কাজে জড়াতে চাইছিল। হাসান, ইউসুফ, আজ আমাদের সাথে একটা কাজে যেতে হবে। ইউসুফ, কি কাজ? হাসান, একটা দোকান থেকে কিছু জিনিস নিয়ে আসতে হবে। ইউসুফ, মানে? হাসান, আরে বেশি প্রশ্ন করিস না। চল, পরে বুঝবি। বর্ণনাকারী, ইউসুফ বুঝতে পারল যে এটা চুরির কথা বলা হচ্ছে। তার বিবেক তাকে বাধা দিচ্ছিল। ইউসুফ, হাসান, এটা তো চুরি। আমি এসব করতে পারব না। হাসান, তুই এখনও ছোটদের মতো ভাবিস। জীবনে এগিয়ে যেতে হলে এসব করতেই হয়। তাছাড়া এটা বড় কোনো ব্যাপার না। ইউসুফ, কিন্তু? হাসান, কিন্তু কিছু নেই। তুই আমার সাথে আসবি নাকি না? বর্ণনাকারী, ইউসুফের মন দোটানায় পড়ে গেল। একদিকে বন্ধুত্বের চাপ, অন্যদিকে বিবেকের আওয়াজ। ইউসুফ, ঠিক আছে, যাব। কিন্তু আমি কোনো বড় কাজ করব না। হাসান, হ্যাঁ, তুই শুধু পাহারা দিবি। বর্ণনাকারী, সেদিন রাতে ইউসুফ হাসানদের সাথে গেল। তারা একটা মোবাইলের দোকানে চুরি করল। ইউসুফ বাইরে দাঁড়িয়ে পাহারা দিয়েছিল। চুরির ঘটনা শেষ হওয়ার পর ইউসুফের মন খুবই খারাপ লাগছিল। সে অনুভব করছিল যে সে একটা ভুল কাজ করেছে। বাড়ি ফিরে এসে সে দেখল তার মা নামাজের পর দোয়া করছেন। আয়েশা, হে আল্লাহ, আমার ছেলে ইউসুফকে হেদায়েত দিন। তাকে সঠিক পথে ফিরিয়ে আনুন। আমি জানি আপনি সব পারেন। বর্ণনাকারী, ইউসুফ মায়ের এই দোয়া শুনে খুবই অস্বস্তি বোধ করল। তার মনে একটা অপরাধবোধ কাজ করতে শুরু করল। চতুর্থ পর্ব, সংকটের শিখর। বর্ণনাকারী, ইউসুফের খারাপ কাজের পরিমাণ দিন দিন বাড়তে থাকল। এখন সে হাসানদের সাথে নিয়মিত চুরিচামারিতে জড়িত। তবে তার মনের গভীরে একটা অস্বস্তি সবসময় কাজ করত। একদিন ফাতিমা তার ভাইয়ের রুমে গিয়ে দেখল ইউসুফ নতুন একটা মোবাইল ব্যবহার করছে। ফাতিমা, ভাইজা, এটা কোথা থেকে পেলে? আব্বা তো বলেছিলেন আর্থিক অবস্থা খুব একটা ভালো না। ইউসুফ, ও, এটা বন্ধুর কাছ থেকে নিয়েছি। ফাতিমা, কোনো বন্ধু? ইউসুফ, তুমি চিনো না। তুমি তোমার পড়াশোনা নিয়ে থাক। বর্ণনাকারী, ফাতিমার সন্দেহ হল। সে বুঝতে পারল যে ভাইজা কিছু লুকাচ্ছে। এদিকে শাইখ আহমাদ একদিন আব্দুল্লাহ মিয়ার দোকানে এলেন। শাইখ আহমাদ, আসসালামু আলাইকুম ভাই। কেমন আছেন? আব্দুল্লাহ, ওয়া আলাইকুমুসসালাম হুজুর। আল্লাহর রহমতে ভালো। শাইখ আহমাদ, ইউসুফের অবস্থা কেমন? আব্দুল্লাহ, হুজুর, আরও খারাপ হয়েছে। এখন প্রায় রাত 2টা-3টায় বাড়ি ফেরে। কিছু বললে রেগে যায়। শাইখ আহমাদ, আল্লাহ তায়ালা আমাদের পরীক্ষা করেন। ধৈর্য ধরুন, দোয়া করুন। আব্দুল্লাহ, হুজুর, আমার খুব ভয় লাগে। ও কোনো পথে চলে যাচ্ছে কে জানে? শাইখ আহমাদ, একটা কাজ করুন। আগামীকাল জুমার দিন ইউসুফকে বলুন আপনার সাথে দোকানে আসতে। আমি সেখানে যাব। আব্দুল্লাহ, হুজুর, সে কি আসবে? শাইখ আহমাদ, চেষ্টা করে দেখুন। হয়তো আল্লাহ তায়ালার পক্ষ থেকে একটা পথ বের হবে। বর্ণনাকারী, পরের দিন আব্দুল্লাহ মিয়া ইউসুফকে বললেন দোকানে আসতে। অনেক জোরাজুরির পর ইউসুফ রাজি হল। দোকানে গিয়ে ইউসুফ দেখল শাইখ আহমাদ বসে আছেন। তার মন খুব অস্বস্তিতে পড়ে গেল।
শাইখ আহমদ, আসসালামু আলাইকুম ইউসুফ। কেমন আছ বেটা? ইউসুফ, ওয়া আলাইকুমুসসালাম হুজুর। ভালো আছি। শাইখ আহমদ, বস বেটা। তোমার সাথে কিছু কথা ছিল। বর্ণনাকারী, ইউসুফ বুঝতে পারল যে এটা তার ব্যাপারে কথা বলার জন্য একটা ব্যবস্থা। তার রাগ হল। ইউসুফ, হুজুর, আমি আসলে তাড়াতাড়ি বাড়ি যাব। শাইখ আহমদ, 5 মিনিট সময় দাও বেটা। গুরুত্বপূর্ণ কথা। ইউসুফ, কি কথা হুজুর? শাইখ আহমদ, বেটা, জীবনে কখনো কখনো আমরা ভুল পথে চলে যাই। কিন্তু আল্লাহ তায়ালা আমাদের সুযোগ দেন ফিরে আসার। ইউসুফ, হুজুর, আমি কোনো ভুল পথে যাইনি। শাইখ আহমদ, বেটা, তুমি কি নামাজ পড়ো? ইউসুফ, হুজুর, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। শাইখ আহমদ, ইউসুফ, নামাজ কোনো ব্যক্তিগত ব্যাপার নয়। এটা আল্লাহ তায়ালার হুকুম। আর হুকুম অমান্য করা মানে বিদ্রোহ। ইউসুফ, হুজুর, আমি এখন যাই। শাইখ আহমদ, বেটা, একটু শোনো। তুমি জান, আল্লাহ তায়ালা কোরআনে বলেছেন, যে তাওবা করে এবং সৎকর্ম করে, আল্লাহ তার তাওবা কবুল করেন গু। ইউসুফ, হুজুর, আমার তাওবা করার কিছু নেই। আমি কোনো খারাপ কাজ করিনি। বর্ণনাকারী, শাইখ আহমদ ইউসুফের চোখে চোখ রেখে বললেন। শাইখ আহমদ, ইউসুফ, মিথ্যা বলা কিন্তু বড় গুনাহ। আর নিজেকে ধোঁকা দেওয়া আরও বড় বিপদ। ইউসুফ, আমি মিথ্যা বলছি না। আব্বা, আমি বাড়ি যাচ্ছি। বর্ণনাকারী, ইউসুফ সেদিন রেগে গিয়ে দোকান থেকে চলে গেল। আব্দুল্লাহ মিয়ার খুব লজ্জা লাগল। আব্দুল্লাহ, হুজুর, দুঃখিত। ও এখন খুবই জেদি হয়ে গেছে। শাইখ আহমদ, কোনো সমস্যা নেই ভাই। আল্লাহ তায়ালা তার কাজ নিজেই করবেন। আপনারা দোয়া করতে থাকুন। বর্ণনাকারী, সেদিন রাতে ইউসুফ আরও রেগেছিল। সে হাসানকে ফোন করল। ইউসুফ, হাসান, আজ রাতে কোনো কাজ আছে? হাসান, হ্যাঁ। একটা বড় কাজ আছে। অনেক টাকার ব্যাপার। ইউসুফ, কী রকম কাজ? হাসান, একটা জুয়েলারির দোকানে কাজ আছে। তুই আসবি? ইউসুফ, হ্যাঁ আসব। আজ আমার খুব রাগ হয়েছে। বর্ণনাকারী, সেদিন রাতে ইউসুফ হাসানদের সাথে গিয়ে একটা বড় চুরির ঘটনায় জড়িয়ে পড়ল। তারা একটা সোনার দোকান থেকে অনেক দামি জিনিস চুরি করল। 5ম পর্ব, পুলিশের খোঁজ। বর্ণনাকারী, চুরির ঘটনার পর কয়েকদিন কেটে গেল। ইউসুফ মনে মনে খুব চিন্তিত ছিল। তার মনে হচ্ছিল কেউ যেন তার পিছনে আছে। একদিন সকালে আব্দুল্লাহ মিয়ার দোকানে 2 জন পুলিশ এল। পুলিশ অফিসার, আসসালামু আলাইকুম। আপনি কি আব্দুল্লাহ? আব্দুল্লাহ, ওয়া আলাইকুমুসসালাম। জি, আমি আব্দুল্লাহ। কি ব্যাপার? পুলিশ অফিসার, আপনার ছেলে ইউসুফ কোথায়? আব্দুল্লাহ, কেন? কি হয়েছে? পুলিশ অফিসার, গত সপ্তাহে একটা জুয়েলারির দোকানে চুরি হয়েছে। আমাদের সন্দেহ আছে আপনার ছেলে এই ঘটনায় জড়িত। বর্ণনাকারী, আব্দুল্লাহ মিয়ার মাথায় যেন বজ্রপাত হল। তিনি কিছুক্ষণ কিছু বলতে পারলেন না। আব্দুল্লাহ, অফিসার সাহেব, নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। আমার ছেলে এসব করতে পারে না। পুলিশ অফিসার, আমরা আশা করি তাই। কিন্তু তাকে আমাদের সাথে আসতে হবে জিজ্ঞাসাবাদের জন্য। আব্দুল্লাহ, ও এখন বাড়িতে নেই। কলেজে গেছে। পুলিশ অফিসার, ঠিক আছে। আজ সন্ধ্যার মধ্যে থানায় হাজির করবেন। বর্ণনাকারী, পুলিশ চলে যাওয়ার পর আব্দুল্লাহ মিয়া দোকান বন্ধ করে দিয়ে বাড়ি চলে গেলেন। গিয়ে দেখেন আয়েশা নামাজ পড়ছেন। আব্দুল্লাহ, আয়েশা, ইউসুফ কোথায়? আয়েশা, সকালে বের হয়েছে। বলেছে কলেজে যাবে। কি হয়েছে? তোমাকে খুব চিন্তিত দেখাচ্ছে। আব্দুল্লাহ, আজ পুলিশ এসেছিল। ইউসুফের ব্যাপারে। আয়েশা, কি? পুলিশ? কেন? আব্দুল্লাহ, বলছে কোনো চুরির ঘটনায় নাকি জড়িত। বর্ণনাকারী, আয়েশার হাত থেকে তসবিহ পড়ে গেল। তিনি মুখ থেকে কাঁদতে শুরু করলেন। আয়েশা, না আল্লাহ! আমার ছেলে! আমি জানতাম এই দিন আসবে। আব্দুল্লাহ, ঘাবড়াবে না। হয়তো কোনো ভুল বোঝাবুঝি। আয়েশা, না, আমি বুঝতে পারছিলাম। ওর এত টাকা কোথা থেকে আসত? নতুন নতুন জিনিস কিনত কিভাবে? বর্ণনাকারী, এদিকে ইউসুফ হাসানদের সাথে আড্ডা দিচ্ছিল। হঠাৎ তার ফোন বাজল। ফাতিমার কল। ফাতিমা, ভাইয়া, তুমি এখনই বাড়ি এসো। জরুরি। ইউসুফ, কি হয়েছে? ফাতিমা,
তোমার ব্যাপারে পুলিশ এসেছিল। আব্বা আম্মা খুব চিন্তিত। বর্ণনাকারী ইউসুফের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে বুঝতে পারল যে সব ফাঁস হয়ে গেছে। ইউসুফ, হাসান, আমাকে এখনই যেতে হবে। হাসান, কি হয়েছে? ইউসুফ, পুলিশ আমার খোঁজ করছে। হাসান, কি? তাহলে তো আমাদের সবার বিপদ। ইউসুফ, আমি এখন কি করব? হাসান, পালিয়ে যা। কয়েকদিন লুকিয়ে থাক। ইউসুফ, না, আমি বাড়ি যাব। হাসান, পাগল হয়েছিস? পুলিশ তোকে ধরবে। বর্ণনাকারী ইউসুফ খুব দ্বিধায় পড়ে গেল। একদিকে পালিয়ে যাওয়ার চিন্তা, অন্যদিকে বাবা মায়ের কথা। ষষ্ঠ পর্ব, ফেরার প্রস্তুতি। বর্ণনাকারী ইউসুফ শেষ পর্যন্ত বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিল। বাড়িতে পৌঁছে দেখল তার বাবা মা বসে আছেন। দুজনের চোখেই পানি। ইউসুফ, আসসালামু আলাইকুম। আয়েশা, তুই এসে গেছিস বেটা। আব্দুল্লাহ, ইউসুফ, আজ পুলিশ এসেছিল। ইউসুফ, জানি আব্বা। আব্দুল্লাহ, তুমি কি সত্যি? বর্ণনাকারী ইউসুফ কিছুক্ষণ চুপ থাকল। তারপর মাথা নিচু করে বলল, ইউসুফ, আব্বা, আমি খুব বড় ভুল করেছি। আয়েশা, হায় আল্লাহ, আমার ছেলে। ইউসুফ, আম্মা, আমি আপনাদের লজ্জায় ফেলেছি। আমি জানি আমার কোনো মাফ নেই। আব্দুল্লাহ, কি করেছিস তুই? ইউসুফ, আব্বা, আমি চুরি করেছি। অনেকবার। হাসান আর তার দলের সাথে। বর্ণনাকারী আব্দুল্লাহ মিয়া তার মাথায় হাত দিয়ে বসে পড়লেন। আয়েশা কাঁদতে থাকলেন। আব্দুল্লাহ, তুই আমাদের এত বড় ধোঁকা দিলি? ইউসুফ, আব্বা, আমি জানি আমি খুব খারাপ কাজ করেছি। কিন্তু এখন আমি বুঝতে পারছি। আয়েশা, বুঝতে পারছিস মানে? এতদিন কি করছিলি? ইউসুফ, আম্মা, আমি ভেবেছিলাম এসব কোনো বড় ব্যাপার না। কিন্তু আজ যখন পুলিশের কথা শুনলাম তখন বুঝলাম আমি কত বড় ভুল করেছি। আব্দুল্লাহ, ইউসুফ, এখন কি করবি? ইউসুফ, আব্বা, আমি পুলিশের কাছে যাব। সব স্বীকার করব। আব্দুল্লাহ, তুই জানিস এতে তোর জেল হতে পারে? ইউসুফ, জানি আব্বা। কিন্তু এটাই ঠিক। আমি আর মিথ্যার আশ্রয় নিতে চাই না। বর্ণনাকারী আয়েশা তার ছেলের কাছে এসে তার মাথায় হাত রাখলেন। আয়েশা, বেটা, তুই যদি সত্যি মন থেকে তাওবা কর, আল্লাহ তায়ালা তোকে মাফ করে দেবেন। ইউসুফ, আম্মা, আমি তাওবা করতে চাই। কিন্তু জানি না কিভাবে। আব্দুল্লাহ, চল আমরা শায়েখ আহমদের কাছে যাই। ইউসুফ, হুজুরের কাছে? আমি তো তার সাথে খুব খারাপ ব্যবহার করেছি। আব্দুল্লাহ, সেজন্যই তো যেতে হবে। ওনার কাছে ক্ষমা চাইতে হবে। বর্ণনাকারী সেদিন সন্ধ্যায় ইউসুফ তার বাবা মার সাথে শায়েখ আহমদের কাছে গেল। শায়েখ সাহেব তাদের দেখে বুঝতে পারলেন যে কিছু একটা হয়েছে। শায়েখ আহমদ, আসসালামু আলাইকুম। কি ব্যাপার? সবাইকে চিন্তিত দেখাচ্ছে। আব্দুল্লাহ, ওয়া আলাইকুমুসসালাম হুজুর। ইউসুফ আপনার কাছে কিছু বলতে চায়। ইউসুফ, হুজুর, আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। শায়েখ আহমদ, কিসের জন্য বেটা? ইউসুফ, সেদিন আপনার সাথে যে খারাপ ব্যবহার করেছিলাম। আর আমি অনেক খারাপ কাজ করেছি। শায়েখ আহমদ, বস বেটা। সব খুলে বল। বর্ণনাকারী ইউসুফ সব কিছু খুলে বলল। চুরির কথা, হাসানদের সাথে মেশার কথা, বাবা মার সাথে মিথ্যা বলার কথা। ইউসুফ, হুজুর, আমি খুব বড় গুনাহগার। আল্লাহ তায়ালা কি আমাকে ক্ষমা করবেন? শায়েখ আহমদ, ইউসুফ, আল্লাহ তায়ালা বলেছেন, আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হজো না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করে দেন গু। ইউসুফ, কিন্তু হুজুর, আমার গুনাহ অনেক বড়। শায়েখ আহমদ, বেটা, আল্লাহর রহমত আরও বড়। তুমি যদি সত্যিকারের তাওবা কর তিনি অবশ্যই মাফ করবেন। ইউসুফ, হুজুর, আমি কিভাবে তাওবা করব? শায়েখ আহমদ, প্রথমত তোমার গুনাহের জন্য লজ্জিত হও এবং আল্লাহর কাছে ক্ষমা চাও। দ্বিতীয়ত আর কখনো এসব করবে না বলে দৃঢ় সংকল্প করো। তৃতীয়ত যাদের ক্ষতি করেছ তাদের ক্ষতিপূরণ দাও। ইউসুফ, হুজুর, আমি সব ফেরত দিতে চাই। কিন্তু পুলিশ আমাকে খুঁজছে। শায়েখ আহমদ, তুমি পুলিশের কাছে গিয়ে সব স্বীকার কর। সততার সাথে বিচারের মুখোমুখি হও। এটাও তাওবার অংশ। আব্দুল্লাহ, হুজুর, ওর জেল হলে? শায়েখ আহমদ, আব্দুল্লাহ ভাই, আল্লাহ তায়ালা যেটা ভালো মনে করবেন সেটাই হবে। তবে সততার পথ সবসময় উত্তম।
সপ্তম পর্ব আত্মসমর্পণ। বর্ণনাকারী পরের দিন সকালে ইউসুফ তার বাবার সাথে থানায় গেল। পুলিশ অফিসার তাদের দেখে অবাক হলেন। পুলিশ অফিসার, আপনারা এসে গেছেন? আমরা তো সন্ধ্যায় আসার কথা বলেছিলাম। আব্দুল্লাহ, অফিসার সাহেব, আমার ছেলে আপনাদের কিছু বলতে চায়। ইউসুফ, স্যার, আমি সব স্বীকার করতে চাই। পুলিশ অফিসার, মানে? ইউসুফ, আমি জুয়েলারির দোকানে চুরিতে জড়িত ছিলাম। আমি সব বলে দেব। বর্ণনাকারী পুলিশ অফিসার খুবই অবাক হলেন। তিনি আগে কখনো দেখেননি কোনো অপরাধী এভাবে স্বেচ্ছায় এসে সব স্বীকার করছে। পুলিশ অফিসার, তুমি জানো এর মানে কি? ইউসুফ, জানি স্যার। আমার জেল হতে পারে। কিন্তু আমি আর মিথ্যা বলতে চাই না। পুলিশ অফিসার, তোমার সাথে আর কারা ছিল? ইউসুফ, স্যার, আমি সবার নাম দেব। তবে একটা কথা, আমি যা করেছি সেটা আমার নিজের ইচ্ছায়। কেউ আমাকে জোর করেনি। বর্ণনাকারী ইউসুফ সব কিছু খুলে বলল। হাসানদের নাম দিল, কোথায় চুরি করেছে, কি নিয়েছে, সব। পুলিশ অফিসার, চুরির মাল কোথায়? ইউসুফ, স্যার, যেটুকু আমার কাছে আছে সব এনেছি। বর্ণনাকারী ইউসুফ একটা ব্যাগ থেকে মোবাইল, গহনা আর কিছু টাকা বের করে দিল। ইউসুফ, স্যার, আমি চাই এগুলো মালিকদের কাছে ফেরত দেওয়া হোক। পুলিশ অফিসার, তুমি কি আইনজীবী নিতে চাও? ইউসুফ, না স্যার। আমি যা করেছি তার জন্য যা শাস্তি হয় সেটা মেনে নেব। বর্ণনাকারী আব্দুল্লাহ মিয়া তার ছেলের এই পরিবর্তন দেখে অবাক হয়ে গেলেন। যে ছেলে কয়েকদিন আগেও মিথ্যা বলত, সে আজ এত সততার সাথে সব স্বীকার করছে। আব্দুল্লাহ, অফিসার সাহেব, আমার ছেলে কি আজকেই জেলে যাবে? পুলিশ অফিসার, আপাতত না। কিন্তু কোর্টে কেস হবে। তারপর দেখা যাবে। ইউসুফ, স্যার, আমার একটা অনুরোধ। আমার বাবা মা খুবই ভালো মানুষ। আমার কাজের জন্য যেন তাদের কোনো সমস্যা না হয়। পুলিশ অফিসার, তোমার সততা দেখে আমার খুব ভালো লেগেছে। আমি কোর্টে এই কথা বলবো। অষ্টম পর্ব অপেক্ষার দিনগুলো। বর্ণনাকারী থানা থেকে ফিরে এসে ইউসুফ সবার প্রথমে তার মায়ের কাছে গেল। ইউসুফ, আম্মা, আমি আপনার পায়ে পড়ি। আমাকে ক্ষমা করুন। আয়েশা, উঠ বেটা। তুই আমার ছেলে। আমি তোর জন্য রাগ করব কি করে? ইউসুফ, আম্মা, আমি আপনাদের এত কষ্ট দিয়েছি। এত লজ্জায় ফেলেছি। আয়েশা, বেটা, তুই যেভাবে সব স্বীকার করেছিস, এতে আমার গর্ব হয়েছে। আল্লাহ তায়ালা তোকে হেদায়েত দিয়েছেন। বর্ণনাকারী ফাতিমাও তার ভাইয়ের কাছে এল। ফাতিমা, ভাইজা, আমি জানতাম তুমি ভালো হয়ে যাবে। আমি প্রতিদিন তোমার জন্য দোয়া করতাম। ইউসুফ, ফাতিমা, তোর মতো বোন পেয়ে আমি ভাগ্যবান। বর্ণনাকারী সেই রাতে ইউসুফ অনেক দিন পর নামাজ পড়ল। তার চোখে পানি আসছিল। ইউসুফ, হে আল্লাহ, আমি খুব বড় গুনাহগার। আমি জানি আমার মাফ পাওয়ার যোগ্যতা নেই। কিন্তু আপনি তো রহমান। আপনি আমাকে ক্ষমা করুন। আমি আর কখনো খারাপ কাজ করব না। বর্ণনাকারী পরের কয়েকদিন ইউসুফ বাড়িতেই থাকল। সে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে শুরু করল। কোরআন তেলাওয়াত করতে শুরু করল। একদিন হাসান তার বাড়িতে এল। হাসান, ইউসুফ, তুই কি পাগল হয়ে গেছিস? পুলিশের কাছে সব বলে দিয়েছিস? ইউসুফ, হাসান, আমি ঠিকই করেছি। হাসান, ঠিক করেছিস মানে? আমাদেরও তো সমস্যা হবে। ইউসুফ, হাসান, আমি তোর নামও দিয়েছি। কিন্তু তুই যদি তাওবা করিস, আল্লাহ তোকেও মাফ করে দেবেন। হাসান, আবার শুরু করলি? তোর মাথা খারাপ হয়ে গেছে। ইউসুফ, হাসান, আমার মাথা এখন ঠিক হয়েছে। আগে খারাপ ছিল। হাসান, তুই একদম পাল্টে গেছিস। ইউসুফ, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তায়ালা আমাকে হেদায়েত দিয়েছেন। বর্ণনাকারী হাসান রেগে গিয়ে চলে গেল। কিন্তু ইউসুফ তার জন্য দোয়া করল। কয়েকদিন পর শাইখ আহমদ ইউসুফদের বাড়িতে এলেন। শাইখ আহমদ, আসসালামু আলাইকুম। ইউসুফ কেমন আছে? আয়েশা, ওয়া আলাইকুমুসসালাম হুজুর। আলহামদুলিল্লাহ। আমার ছেলে অনেক পাল্টে গেছে। শাইখ আহমদ, ইউসুফ, এসো বেটা। ইউসুফ, আসসালামু আলাইকুম হুজুর। শাইখ আহমদ, ওয়া আলাইকুমুসসালাম। কেমন আছো? ইউসুফ, আলহামদুলিল্লাহ হুজুর। আল্লাহ তায়ালার অশেষ কৃপায় ভালো আছি। শাইখ আহমদ, মাশাআল্লাহ। তোমার তাওবা দেখে আমার খুব খুশি লেগেছে।
ইউসুফ, হুজুর, এই তাওবা কি আল্লাহ তায়ালা কবুল করবেন? শায়খ আহমাদ, অবশ্যই বেটা। আল্লাহ তায়ালা বলেছেন, যে তাওবা করে এবং ঈমান আনে ও সৎকর্ম করে, এরাই তারা যাদের পাপগুলোকে পুণ্যে রূপান্তরিত করে দেওয়া হবে। ইউসুফ, সুবহান আল্লাহ! আল্লাহ তায়ালা কত দয়ালু। নবম পর্ব, কোর্টে। বর্ণনাকারী, 2 সপ্তাহ পর ইউসুফের কোর্টে হাজিরার দিন এল। সেদিন সকালে পুরো পরিবার একসাথে দোয়া করল। আব্দুল্লাহ, হে আল্লাহ! আমার ছেলে তাওবা করেছে। আপনি তার উপর দয়া করুন। আয়েশা, হে আল্লাহ! আমার ছেলেকে ভালো রাখুন। তার হৃদয়ে ঈমান আর তাকওয়া বাড়িয়ে দিন। ফাতিমা, আল্লাহ! ভাইয়ার উপর সহজ করুন। ইউসুফ, আমিন। হে আল্লাহ! আপনি যা ভালো মনে করেন তাই করুন। আমি আপনার ফয়সালা মেনে নেব। বর্ণনাকারী, কোর্টে গিয়ে দেখল অনেক মানুষ। ইউসুফের বুক ধড়ফড় করছিল, কিন্তু সে মনে মনে আল্লাহর নাম জপ করছিল। বিচারক, ইউসুফ, তুমি কি স্বীকার করো যে তুমি চুরির সাথে জড়িত ছিলে? ইউসুফ, জি হুজুর। আমি সব স্বীকার করি। বিচারক, তুমি জানো এর শাস্তি কি? ইউসুফ, জি হুজুর। আমি যা করেছি তার জন্য আমি লজ্জিত। আমি আর কখনো এসব করব না। বর্ণনাকারী, পুলিশ অফিসার বিচারকের কাছে বলল। পুলিশ অফিসার, হুজুর, এই ছেলেটি স্বেচ্ছায় এসে সব স্বীকার করেছে। চুরির মাল ফেরত দিয়েছে। আমি এমন সততা আগে দেখিনি। বিচারক, ইউসুফ, তুমি কেন স্বেচ্ছায় এসে স্বীকার করলে? ইউসুফ, হুজুর, আমি বুঝতে পেরেছি যে আমি ভুল করেছি। আমি আল্লাহর কাছে তাওবা করেছি। এখন আইনের কাছেও সত্য বলতে চাই। বিচারক, তোমার এই সততা প্রশংসনীয়। তবে আইন তো আইন। বর্ণনাকারী, এই সময় দোকানের মালিক যার কাছ থেকে চুরি হয়েছিল সে উঠে দাঁড়াল। দোকানদার, হুজুর, আমি কিছু বলতে চাই। বিচারক, হ্যাঁ, বলুন। দোকানদার, হুজুর, এই ছেলে আমার কাছে এসে ক্ষমা চেয়েছে। আমার মাল ফেরত দিয়েছে। আমি তাকে ক্ষমা করে দিয়েছি। বিচারক, আপনি নিশ্চিত? দোকানদার, জি হুজুর। এত সৎ একটা ছেলেকে জেলে পাঠানো উচিত হবে না। বরং এরকম ছেলেরা সমাজের কাজে লাগতে পারে। বর্ণনাকারী, বিচারক কিছুক্ষণ চিন্তা করলেন। বিচারক, ইউসুফ, তোমার সততা এবং অনুশোচনা দেখে আমি প্রভাবিত। তুমি 6 মাসের প্রবেশন পাবে। এই সময়ে তুমি কমিউনিটি সার্ভিস করবে। ইউসুফ, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ হুজুর। বিচারক, কিন্তু মনে রাখবে, আবার যদি কোনো অপরাধ কর, তাহলে কঠিন শাস্তি পাবে। ইউসুফ, হুজুর, আমি আল্লাহর শপথ করে বলছি, আমি আর কখনো কোনো খারাপ কাজ করব না। বর্ণনাকারী, কোর্ট থেকে বের হয়ে ইউসুফ সিজদায় পড়ে গেল। ইউসুফ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তায়ালা আমার উপর কত দয়া করেছেন। 10ম পর্ব, নতুন জীবনের শুরু। বর্ণনাকারী, প্রবেশনের সময় ইউসুফ হাসপাতালে রোগীদের সেবা করত। প্রতিদিন ফজরের পর সে হাসপাতালে যেত এবং বিকেলে ফিরত। ইউসুফ, আম্মা, আজ হাসপাতালে একজন বৃদ্ধ মানুষের সাথে দেখা হল। তার কোনো আত্মীয় নেই। খুব কষ্টে আছেন। আয়েশা, তুই তার জন্য কি করলি? ইউসুফ, তার জন্য খাবার কিনে দিয়েছি। আর তার সাথে কিছুক্ষণ বসে কথা বলেছি। আব্দুল্লাহ, মাশাআল্লাহ বেটা। এভাবেই মানুষের সেবা করতে হয়। ইউসুফ, আব্বা, আমার খুব ভালো লাগে যখন কারও উপকার করতে পারি। বর্ণনাকারী, একদিন হাসপাতালে ইউসুফের সাথে নাসির নামে এক দরিদ্র মানুষের দেখা হল। তার ছোট মেয়ে অসুস্থ, কিন্তু চিকিৎসার টাকা নেই। নাসির, ভাই, আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারবেন? ইউসুফ, কী রকম সাহায্য? নাসির, আমার মেয়ের অপারেশন লাগবে। কিন্তু আমার কাছে টাকা নেই। ইউসুফ, কত টাকা লাগবে? নাসির, 15,000 টাকা। ইউসুফ, আপনি চিন্তা করবেন না। আমি ব্যবস্থা করি। বর্ণনাকারী, ইউসুফ বাড়ি গিয়ে তার বাবার কাছে নাসিরের কথা বলল। ইউসুফ, আব্বা, নাসির চাচার মেয়ের অপারেশন লাগবে। আমরা কি তাকে সাহায্য করতে পারি? আব্দুল্লাহ, অবশ্যই বেটা। আল্লাহ তায়ালা আমাদের সচ্ছল রেখেছেন অন্যদের সাহায্য করার জন্য। আয়েশা, আমার কাছেও কিছু টাকা জমানো আছে। সেটাও দিয়ে দাও। বর্ণনাকারী, পরের দিন ইউসুফ নাসিরের কাছে টাকা নিয়ে গেল। নাসির, ভাই, আপনি আমার জন্য এত করছেন কেন? ইউসুফ, চাচা, আমি আগে অনেক খারাপ কাজ করেছি। এখন আল্লাহর কাছে ক্ষমা চাইছি।
আর মানুষের উপকার করে তার সন্তুষ্টি পেতে চাইছি। নাসির, আল্লাহ আপনার মঙ্গল করুন। আপনার মতো ভালো মানুষ খুব কমই দেখা যায়। ইউসুফ, চাচা, আমি ভালো মানুষ নই। আল্লাহর রহমতেই আমি এই পথে এসেছি। বর্ণনাকারী, নাসিরের মেয়ের অপারেশন সফল হল। নাসির প্রতিদিন ইউসুফের জন্য দোয়া করত। একাদশ পর্ব, হাসানের ফেরা। বর্ণনাকারী, কয়েক মাস পর একদিন হাসান আবার ইউসুফের বাড়িতে এল। এবার তার চেহারা আলাদা। সে খুবই বিধ্বস্ত দেখাচ্ছিল। হাসান, ইউসুফ, আমার সাথে একটু কথা আছে। ইউসুফ, হ্যাঁ হাসান, বল। হাসান, ইউসুফ, তুই ঠিকই করেছিলি। ইউসুফ, কি বলছিস? হাসান, পুলিশের কাছে সব স্বীকার করে। আমি সেদিন তোর উপর রেগে গিয়েছিলাম। কিন্তু এখন বুঝতে পারছি। ইউসুফ, কি হয়েছে তোর? হাসান, ইউসুফ, আমার জীবনে শান্তি নেই। রাত্রে ঘুম আসে না। সবসময় ভয় লেগে থাকে। ইউসুফ, হাসান, তুই তাওবা কর। আল্লাহ তোকেও ক্ষমা করে দেবেন। হাসান, কিন্তু আমার গুনাহ অনেক বেশি। ইউসুফ, আল্লাহর রহমত আরও বেশি। তুই আমার সাথে শায়েখ আহমদের কাছে চল। হাসান, উনি কি আমাকে ক্ষমা করবেন? ইউসুফ, হাসান, আল্লাহর নেক বান্দারা সবাইকে ক্ষমা করেন। চল। বর্ণনাকারী, সেদিন বিকেলে ইউসুফ হাসানকে নিয়ে শায়েখ আহমদের কাছে গেল। ইউসুফ, হুজুর, হাসান তাওবা করতে চায়। শায়েখ আহমদ, মাশাল্লাহ। হাসান, এসো বেটা। হাসান, হুজুর, আমি অনেক খারাপ কাজ করেছি। আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? শায়েখ আহমদ, অবশ্যই বেটা। আল্লাহ তায়ালা বলেছেন, যারা কুফরি করেছে তারা যদি তাওবা করে এবং ঈমান আনে, তাহলে আমি তাদের পূর্বের সব গুনাহ মাফ করে দেবগু। হাসান, হুজুর, আমি সত্যিই তাওবা করতে চাই। শায়েখ আহমদ, তাহলে তুমিও পুলিশের কাছে গিয়ে সব স্বীকার কর। সততার পথ সবসময় উত্তম। হাসান, জি হুজুর। আমি যাব। বর্ণনাকারী, পরের দিন হাসানও পুলিশের কাছে গিয়ে সব স্বীকার করল। তাকেও প্রবেশন দেওয়া হল। দ্বাদশ পর্ব, 1 বছর পর। বর্ণনাকারী, 1 বছর পর ইউসুফের প্রবেশন শেষ হল। এই 1 বছরে সে সম্পূর্ণ পাল্টে গেছে। এখন সে একটি এনজিওতে কাজ করে দরিদ্র মানুষদের সেবায়। ইউসুফ, আব্বা, আজ আমাদের এনজিও একটি অনাথ আশ্রম খুলছে। আব্দুল্লাহ, মাশাআল্লাহ বেটা। তুই খুব ভালো কাজ করছিস। ইউসুফ, আব্বা, আমি চাই আমার বাকি জীবনটা মানুষের সেবায় কাটাতে। আয়েশা, আল্লাহ তোকে আরও নেক কাজের তাওফিক দিন। বর্ণনাকারী, শায়েখ আহমদ একদিন ইউসুফদের বাড়িতে এলেন। শায়েখ আহমদ, ইউসুফ, তোমার পরিবর্তন দেখে আমার খুব খুশি লেগেছে। ইউসুফ, হুজুর, এই পরিবর্তন আল্লাহর রহমতে আর আপনার দোয়ায়। শায়েখ আহমদ, তুমি এখন অন্য ছেলে মেয়েদের জন্য একটা উদাহরণ। ইউসুফ, হুজুর, আমি চাই যারা ভুল পথে চলে গেছে তারা যেন আমার গল্প শুনে ফিরে আসে। শায়েখ আহমদ, ইনশাল্লাহ। তুমি মসজিদে এসে যুবকদের সাথে কথা বলতে পার। বর্ণনাকারী, ইউসুফ নিয়মিত মসজিদে গিয়ে যুবকদের তার অভিজ্ঞতা শেয়ার করত। অনেকেই তার কথা শুনে অনুপ্রাণিত হতো। একদিন একজন তরুণ ইউসুফের কাছে এল। তরুণ ভাই, আমিও আপনার মতো ভুল পথে চলে গিয়েছিলাম। আপনার গল্প শুনে আমি তাওবা করেছি। ইউসুফ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমাকে সঠিক পথে রাখুন। তরুণ ভাই, এখন আমি কি করব? ইউসুফ, প্রথমে নিয়মিত নামাজ পড়, কোরআন পড়, তারপর মানুষের সেবা কর। আল্লাহ তোমাকে সাহায্য করবেন। ত্রয়োদশ পর্ব, বিয়ে ও নতুন সংসার। বর্ণনাকারী, 2 বছর পর ইউসুফের বিয়ে হল। তার স্ত্রী জয়নব একজন খুব ভালো এবং ধার্মিক মেয়ে। জয়নব, ইউসুফ, তুমি তোমার অতীতের কথা লুকাওনি, এতে আমার খুব ভালো লেগেছে। ইউসুফ, জয়নব, আমি চাই আমাদের মধ্যে কোনো গোপনীয়তা না থাকুক। জয়নব, আল্লাহ তোমাকে হেদায়েত দিয়েছেন। আমি চাই আমরা একসাথে নেক কাজ করি। ইউসুফ, ইনশাআল্লাহ। আমরা আমাদের ঘরকে দিনের একটা কেন্দ্র বানাব। বর্ণনাকারী, বিয়ের পর ইউসুফ ও জয়নব একসাথে অনেক ভালো কাজ করতে শুরু করল। তারা দরিদ্রদের সাহায্য করত, অনাথদের দেখাশোনা করত। একদিন আয়েশা তার ছেলের কাছে এল। আয়েশা, বেটা, তোর এই পরিবর্তন দেখে আমার মনে হয় আমার দোয়া কবুল হয়েছে। ইউসুফ, আম্মা, আপনার দোয়াতেই আমি আজ এখানে। আয়েশা, আল্লাহ তোমাদের দুজনকে খুশি রাখুন। জয়নব, আম্মা, আমরা চাই আমাদের সন্তানদের দিনের সাথে বড় করতে।
আয়েশা, ইনশাআল্লাহ তোমরা ভালো বাবা মা হবে। চতুর্দশ পর্ব, নতুন প্রজন্ম। বর্ণনাকারী, কয়েক বছর পর ইউসুফ ও জায়নবের একটি ছেলে হল। তারা তার নাম রাখল মুহাম্মদ। ইউসুফ, জয়নব, আমি চাই আমাদের ছেলে যেন আমার মতো ভুল পথে না যায়। জয়নব, ইনশাআল্লাহ আমরা তাকে ছোটবেলা থেকেই দিনের সাথে পরিচয় করাব। ইউসুফ, আমি চাই ও যেন আমার অতীতের কথা জানুক, যাতে সেই ভুল না করে। বর্ণনাকারী, শায়েখ আহমাদ এসে নাতিকে দেখে গেলেন। শায়েখ আহমাদ, মাশাআল্লাহ আল্লাহ এই শিশুকে নেককার বান্দা বানান। ইউসুফ, হুজুর, দোয়া করুন যেন আমি একজন ভালো বাবা হতে পারি। শায়েখ আহমাদ, তুমি ভালো বাবা হবে ইনশাআল্লাহ, কারণ তুমি জান ভুল পথের কষ্ট কি। বর্ণনাকারী, ইউসুফ এখন একটি ইসলামিক স্কুল প্রতিষ্ঠা করেছে। সেখানে সে বিনামূল্যে দরিদ্র ছেলে মেয়েদের পড়ায়। একদিন একজন মা তার কাছে এল। মা, উস্তাদ, আমার ছেলেও আপনার মতো ভুল পথে চলে গেছে। আমি কি করব? ইউসুফ, আপা, আপনি ধৈর্য রাখুন এবং তার জন্য দোয়া করুন। আল্লাহর রহমত অসীম। মা, কিন্তু সে আমাদের কথা শোনে না। ইউসুফ, আমিও আমার বাবা মার কথা শুনতাম না, কিন্তু তাদের দোয়া আর ভালোবাসা আমাকে ফিরিয়ে এনেছে। মা, আপনি কি তার সাথে একবার কথা বলতে পারবেন? ইউসুফ, অবশ্যই। তাকে নিয়ে আসুন। পঞ্চদশ পর্ব, চক্র সম্পূর্ণ হওয়া। বর্ণনাকারী, 10 বছর পর ইউসুফ এখন একজন সম্মানিত ব্যক্তি। তার স্কুলে শত শত ছেলেমেয়ে পড়ে। সে নিয়মিত বিভিন্ন জায়গায় বক্তব্য দেয় তাওবা ও পরিবর্তনের উপর। একদিন আব্দুল্লাহ মিয়া তার ছেলের কাছে এল। আব্দুল্লাহ, বেটা, তুই আজ যা হয়েছিস তা দেখে আমার মনে হয় আল্লাহ তোর উপর বিশেষ রহমত করেছেন। ইউসুফ, আব্বা, আমার এই পরিবর্তন কিন্তু হঠাৎ হয়নি। এটা ছিল আপনাদের দোয়া, আপনাদের ধৈর্য আর আল্লাহর অসীম রহমতের ফল। আব্দুল্লাহ, বেটা, আমি কখনো তোর প্রতি আশা হারাইনি। ইউসুফ, আব্বা, সেজন্যই তো আজ আমি এখানে। বর্ণনাকারী, সেদিন ইউসুফ তার পুরানো এলাকায় গেল। দেখল অনেক পরিবর্তন হয়েছে। তার পুরানো বন্ধুদের অনেকেই এখন ভালো পথে। হঠাৎ তার দেখা হল সেই দোকানদারের সাথে যার দোকানে সে চুরি করেছিল। দোকানদার, ইউসুফ, সুবহানাল্লাহ, তুমি এত বদলে গেছ। ইউসুফ, চাচা, আলহামদুলিল্লাহ, আপনি আমাকে ক্ষমা করেছিলেন, সেজন্য আল্লাহও আমাকে ক্ষমা করেছেন। দোকানদার, বেটা, তোর মতো ছেলে দেখে আমার ঈমান বেড়ে যায়। আল্লাহর কুদরত।